আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেটা আমি শুনেছি পুনেরই একটি পরিচিত মেয়ের থেকে। ঘটনাটি ঘটেছিল তার বছর ৩-৩.৫ মেয়ের সঙ্গে। মেয়েটি কিন্ডারগার্টেন স্কুলে যায়। যেরকম অন্য মায়েরা খাওয়ায়, দুপুরবেলা স্কুল থেকে ফিরলে তার মা তাকে বসে খাওয়ায়। এরকমই হঠাৎ একদিন মেয়েটির মা লক্ষ্য করলো মেয়েটি মায়ের পেছন দিকে কাউকে যেন লক্ষ্য করছে এবং হাসছে। কেউ বাচ্চার সঙ্গে খেলা করলে যেরকম বাচ্চা ইন্টারাক্ট করে, মেয়েটি সেরকম ইন্টারাক্ট করার চেষ্টা করছে। দু একদিন লক্ষ্য করার পর মায়ের একটু অদ্ভুত লাগে। মা জিজ্ঞেস করে, তুই কাকে দেখছিস আমার পেছন দিকে, কি আছে? মেয়েটি কোনো উত্তর দেয় না। মাও প্রথমে ছেলে মানুষই ভেবে ব্যাপারটা এড়িয়ে যায়। এরপরে একদিন যা ঘটে সেটা আরো অদ্ভুত। রাত্রেবেলা বাবা মার সঙ্গে মেয়েটি ঘুমোচ্ছিল। হঠাৎ মাঝরাত্রে মেয়েটির মায়ের ঘুম ভেঙে যায় এবং মায়ের আওয়াজে বাবারও। মা লক্ষ্য করে মেয়েটি খাটের নিচে কাউকে যেন দেখে খিলখিল করে হাসছে এবং কারোর সঙ্গে যেন খেলা করছে। মা একটু ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসে। খাটের তলা যথারীতি ফাঁকা, কোনো জিনিস নেই, কিচ্ছু নেই। মা একটু ভয় পেয়ে যায়। মেয়েকে তুলে নিয়ে গিয়ে নিজের কাছে আবার ঘুম পাড়ায়। আবার এমনই একদিন মাঝরাতে হঠাৎ একটা অস্বস্তিতে মেয়েটির বাবার ঘুম ভেঙে যায়। ঝাঁকড়া চুলো মিষ্টি বাচ্চা মেয়েটি বাবার মুখের উপরে পেছন দিকে দাঁড়িয়ে এরকম করে ঝুঁকে আছে আর অদ্ভুত ভাবে হাসছে। বাবা ধপড় করে উঠে বসে বলে, কি হয়েছে, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বাচ্চাটি বলে সে বাথরুমে যাবে। তাকে বাথরুমে নিয়ে যায়। মা নিজেদের মধ্যে আলোচনা করে যে বাচ্চাটিকে একটি সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট দেখাবে কিনা। তাদের মনে হয় হয়তো মেয়ের কিছু সমস্যা হচ্ছে। এরপরে আবার একদিন স্কুল থেকে ফিরেছে, দুপুরবেলায় মা তাকে খাওয়াচ্ছে বসিয়ে। যথারীতি মেয়েটি মায়ের পেছনে কাউকে দেখে যেন হাসছে, ইন্টারাক্ট করার চেষ্টা করছে অদৃশ্য কারোর সঙ্গে। মা সেদিন আর ধৈর্য রাখতে পারে না, দুম করে একটি কিল বসিয়ে দেয়। তারপরে বলে, বল আগে তুই কাকে দেখছিস, আজ তোকে বলতেই হবে, তাহলে আবার মার খাবি। কি দেখতে পাচ্ছিস তুই, কি দেখিস আমার পেছনে, কি দেখা যায়? মেয়েটি বলে, মাম্মা মুঝে শ্যাডো দিখতি হ্যায়। ওর মা বলে, শ্যাডো? কেসি শ্যাডো? কিরকম দেখতে পাস তুই? বিড়াল, কুকুর, পাখি? জানলায় পাখি বসে? কি দেখিস তুই? বাচ্চা মেয়েটি বলে, মাম্মা ও শ্যাডো না আপ জैसी दिखती है। এই কথা শুনে মেয়েটির মা প্রচন্ড ভয়ে আমূল কেঁপে ওঠে। মেয়েটির একটি যমজ ভাইও আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার সঙ্গে কিন্তু কিছুই ঘটে না। কাছেই মেয়েটির মায়ের বাপের বাড়ি। তাড়াতাড়ি সে দুই ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়িতে চাবি দিয়ে বাবা মার বাড়িতে চলে যায়। ওখান থেকে হাজব্যান্ডকে ফোন করে, বাড়িতে আলোচনা করে, এবার ঠিক করে মেয়েকে সাইকিয়াট্রিস্ট দেখাবে। ওর বাপের বাড়ির পাশেই এক ভদ্রলোক থাকেন যাকে ওরা কাকা বলে ডাকে। তার মা ওখান থেকে বেশ কিছুটা দূরে থাকেন। তার বাড়িতে মন্দির আছে এবং তিনি এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত। পুজো আচ্চা করেন, তন্ত্রমন্ত্র নিয়ে বিভিন্ন কাজ করেন, বয়স্ক ভদ্রমহিলা। তো ওই কাকা ওকে বলে, ডাক্তার দেখাবি ঠিক আছে, কিন্তু তোরা একবার ওকে মায়ের কাছে নিয়ে যা, আমি ফোন করে দিচ্ছি। মেয়েটি দেরি না করে বাচ্চা মেয়েটিকে নিয়ে ওই ভদ্রমহিলার কাছে যায়। সেই ভদ্রলোক যখন অবশ্য তার মাকে ফোন করেন, ওরা তাকে বুড়ি আম্মা বলে, তো বুড়ি আম্মাকে যখন ফোন করে উনি প্রথমে রাজি হননি। উনি বলেন যে এই মাসটা হচ্ছে দেবীদের বিশ্রামের মাস। ওনার বাড়িতে কালীমা, দেবী রানী সব প্রতিষ্ঠিত আছেন মন্দির। আর মারাঠিরা কালীমাকে কারুবাই বলে অভিহিত করে, ডাকে। কিন্তু শেষ পর্যন্ত বাচ্চাটির কথা বলায়
ভদ্রমহিলা রাজি হয়ে যান। সেই ভদ্রমহিলা মানে বুড়ি আম্মার বাড়িতে যাওয়ার পরে ভদ্রমহিলা বাচ্চাটিকে সামনে বসিয়ে জিজ্ঞেস করেন, মারাঠিতে যেমন জিজ্ঞেস করেন যে তুমি কে, কোথা থেকে এসেছো। বাচ্চা মেয়েটি যথারীতি বলে, मैं कुहू हूँ, नानी के घर से आई हूँ। এরকম কিছুক্ষণ কথা বলার পরে ভদ্রমহিলা বলেন যে ওর মধ্যে কিছু নেই, কিন্তু তুই যদি অনুমতি দিস, যদি কিছু থেকে থাকে ওই বাড়িতে, আমি তোর মেয়ের মধ্যে দিয়ে তাকে ডাকতে চাই এবং প্রশ্ন করতে চাই। মেয়েটির মা খুব ভয় পেয়ে বলে যে বুড়ি আম্মা, আমার মেয়ের কোনো ক্ষতি হবে না তো, ও ঠিক থাকবে তো। বুড়ি আম্মা ওকে বলে যে আমার জীবন থাকতে, আমি বেঁচে থাকতে তোর মেয়ের কিচ্ছু হবে না। বুড়ি আম্মা মন্দির থেকে কি সব নিয়ে আসে, নিয়ে টিয়ে এসে রাখে, বিভূতি, জল, মেয়েটির গায়ে কি সব ছিটিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ বাদে মেয়েটির চোখ মুখ পাল্টে যায়, অদ্ভুত যেন একটা আক্রোশ, ও গলার আওয়াজ পাল্টে যায়। মেয়েটির মা আমাকে বলছে যে दीदी आप यकीन नहीं करोगे, मैं भी सामने से नहीं देखती मेरी बेटी को तो मुझे यकीन नहीं होता। उसकी आवाज बदल गई, মোটা अजीब सा। তার মা আমাকে বলেছিল যে সে আর সহ্য করতে না পেরে মেয়ের ওই অবস্থা, ওইটুকু মেয়ে, সে বাইরে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে। শুনতে পায় মেয়েটি কথা বলছে বুড়ি আম্মার সঙ্গে। এরপরে জানা যায় মেয়েটি প্রত্যেক দিন যে চৌমাথার মোড় দিয়ে বাড়ি ফিরত, সেই চৌমাথার মোড়ে নাকি একটি প্রেগনেন্ট মহিলা অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই মহিলার আত্মাই নাকি মেয়েটির পিছু নিয়েছিল। বুড়ি আম্মা তাকে জিজ্ঞেস করে, কি চাই তোর, ক্যা চাহিয়ে তুঝে? মেয়েটি বলে, বাচ্চা মেয়েটি এরকম গলায় বলে, মুঝে খানা চাহিয়ে, मैं भूखी हूं, मैं भूखी मरी थी, मुझे खाना दे। প্রেগনেন্ট অবস্থায় মারা গেছিল বলে ছোট্ট মেয়েটির মায়ায় সে তার পিছু নিয়ে ওই বাড়িতে যায়। বাচ্চা মেয়েটিকে কালী মায়ের মন্ত্র পড়া, বিভূতি, জল দিয়ে বুড়ি আম্মা কিছু মন্ত্র পড়ে, আত্মাটি ছেড়ে যায় এবং মেয়েটি তখন নাকি টয়লেট করে ফেলেছিল। মেয়েটির মা যখন আমাকে বলছে, তখনও এত বছর বাদেও, বেশ কয়েক বছর আগের কথা, তার গলা কাঁপছে। সে আমায় বলছে যে দিদি, ওই সময়টা আমি কোনোদিন ভুলতে পারবো না, ওই জায়গা ছেড়েই আমি চলে এসেছি, ওই বাড়ি ছেড়ে, ওই জায়গা ছেড়ে আমি অন্য জায়গায় চলে এসেছি। বাচ্চাটির মা যে আমার কাছে আসে, পরিচিত মেয়েটি, সে সাই বাবার একনিষ্ঠ ভক্ত। প্রতি মাসে অবধারিত সে পুনের থেকে শিরডি যায় সাই বাবার দর্শন করতে। তার হাজবেন্ড না গেলে, কেউ না গেলেও সে একাই যায়। বুড়ি আম্মা তাকে বলেছিল, সাই বাবার প্রতি তোর অপার ভক্তি, তোর হাতের ধাগা, এবং তুই মেয়েটি এবং ওই আত্মার মাঝে সবসময় থাকতিস, সেই জন্য আত্মাটি কোনো ক্ষতি করতে পারেনি। তা না হলে কবেই ও তোর মেয়েকে নিয়ে চলে যেত। হয়তো সাই বাবার প্রতি তোর অপার ভক্তি আর মায়ের স্নেহের জন্যেই, মায়ের শক্তির জন্যেই তোর মেয়ে আজকে সুস্থভাবে তোর কাছে রয়েছে। এই ঘটনাটা যখন আমি শুনেছিলাম, সত্যি বলছি, রাত্রেবেলা আমার ঘুম আসছিল না। মেয়েটিকে যদি আমি না চিনতাম, বেশ অনেক দিন ধরে মেয়েটিকে আমি চিনি, তাহলে হয়তো সত্যি আমার বিশ্বাস করতে কষ্ট হতো যেরকম ঘটতে পারে। এখনো আমার কাছে অবিশ্বাস্যই লাগে। আর আপনাদের আমি একটা কথা বলি, যখনই আমি এই ধরনের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি, তখন আমি বলতে চাই যে এই প্যারানর্মাল ব্যাপারগুলো বিতর্কের বিষয়। আমার কাজ গল্প বলা। এরকম কোনো ঘটনা শুনলে আপনাদেরকে আমি শোনাই, সেই জন্য ঘটনাগুলোকে আপনারা প্লিজ গল্প হিসেবেই নেবেন। কোনো রকম কুসংস্কার বা কোনো কিছুকে প্রশ্রয় দেওয়া আমার কোনো ইন্টেনশন নেই। ভূত, ভগবান সবকিছুই প্রত্যেকের নিজস্ব অনুভূতি বা ব্যক্তিগত বিশ্বাসের জায়গা। ভালো থাকবেন সবাই। আরো যদি এই ধরনের ঘটনা আপনারা শুনতে চান, মানুষের জীবন থেকে উঠে আসা নানা রকম কথা, গল্প, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প কথা বাই পায়েল। ভালো থাকবেন সবাই। আজকের মতো টাটা।